আর আমরা পশ্চিমবাংলার সন্তান বলে অপর দেশে শুধু কীর্তন করতে যাই শুধু পয়সার জন্য বটে, কিন্তু সত্যিকারে মনের খোরাক মেটে না আমাদের। বলে কেন না, পশ্চিম বাংলার কথা বললে আমাদেরকে গায়ে মানুষের থুতু ফেলে। যে দেশে নারী সুরক্ষিত নাই, মা নাই সুরক্ষিত, আমাদের মতো কীর্তনীয়কে টাকা দিয়ে আনা আপনাদের বৃথা, কারণ আপনারা তো প্রতিবাদ করতে জানেন না। কালকে ওর মেয়ে মরেছে, কালকে তোমার মেয়ে মরবে, কালকে ওর নারী মরেছে, কালকে তোমার নারী মরবে। প্রতিবাদ কবে করবেন? না ওই হাত গুটিয়ে যুধিষ্ঠিরের মতো বসে থাকবেন। প্রতিবাদ করুন ভীমের মতো। কিন্তু ভীমকে শুধু বলেছিল যুধিষ্ঠির চুপ করে বসো, তাই ভীম চুপ করে বসেছিলেন, নালে তৎক্ষণাৎ দুর্যোধনের দেহটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে দিত। এটা করেন না, একটু প্রতিবাদ করুন, সচেতনার পথ দেখুন। কীর্তনেকে না নিয়ে এসে আপনারা বাড়িতে বাড়িতে হরিনামের মেলা করুন, হরিনামের প্রচার করুন। ওই মিটিং মিছিলের জন্য রাজনীতি ঝান্ডা ধরে পতাকা ধরলে কোনোদিন দেশ উন্নতি হবে না, বই কে উন্নতি হবে না যে লঙ্কায় যাবে। কিন্তু ধর্মের প্রতীক নিয়ে যদি আমরা পাড়ায় পাড়ায় ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হিসাব করে দেখবেন আমার গৌরহরি কোনো রাজনীতির প্রতীক ছিল না, তিনি ধর্মের নীতির প্রতীক ছিল। আর যার জন্যই আপনার হরি নাম শুনতে পাচ্ছেন। যদি পাড়ায় পাড়ায় হাতে করতালি দিয়ে সকালে বেলায় সন্ধ্যা বেলায় একটু পরিক্রমা করেন, তাতে আপনারও লাভ, বৃক্ষের লাভ, পথের পিপিলিকার লাভ, যারা শুনবে তাদের লাভ। তাহলে আপনি একা কতজনের লাভ করতে পারছেন? তাহলে ভগবান নিশ্চয়ই আপনার লাভ করবে। কিন্তু যে নিজের লাভ করে তার জন্য ব্যাঙ্গালোরে নার্সিংহোম খোলা আছে, বলে তোর সব লাভের টাকা একদিনে যাবে। দাই গৌর হরি বল। ফের কাউ সাধু সাবধান, এমনি করে হরিনাম করবেন বাড়িতে বসে বসে ছেলে সন্তানদের নিয়ে, পাড়ায় পাড়ায় করবেন, হরিনাম করবেন, ঘরে ঘরে করবেন, যেটা মহাপ্রভু করে গেছিল নদীয়ার বুকে। সংগঠন তৈরি করতে হবে, তা নাহলে হবে না। তাই গৌর হরি বল। প্রেম সে বলে রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি। বাহ বাহ বাহ, যুব সমাজ বাহ। এই তো তোমরা রুখে দাঁড়িয়েছ, হরিনাম বলছো, হাত তুলেছ, এটাই ভালো। একটু হবে জোরে, যেটা দাঁড়িয়ে আছেন বাবা শোনা, বাহ। প্রেম সে বলে রাধা রানী কি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ একটু লহ গৌরাঙ্গের নাম রে। যে জনাসি গৌর ভজে সে গই আমার প্রাণ রে। আরে যে জন গৌরাঙ্গ ভজে সে গই আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গৌর হরি বল। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আজকে আমরা শুনবো সেই লীলা, আর বিলম্ব করব না, কারণ আমার পরে আবার একজন মহান মানুষ আছেন আপনাদের কীর্তন শোনাবেন, পবিত্র মুখার্জি বাবু আছেন। আমার আগে একজন বড় কীর্তনে গান করে গেলেন। তো যাই হোক, সবই আমার বাবা আমার আশীর্বাদ বা আমার উত্তমদার কৃপায় আমি আসতে পেরেছি, ধন্য। অনেক আগে একবার এসেছিলাম এই মাঠে, আর এই আসলাম। তো শুধু কেবলমাত্র আমি দাদার কথা রাখবার জন্য ছুটে এসেছি। কিন্তু আমরা প্রত্যেকটি কীর্তনে আমরা রুট নিয়ে চলি, মানে এক রুট থেকে অন্য রুটে যেতে গেলে আমাদের সময়টাও বেশি লাগে এবং আমাদের কষ্টটা বেশি হয় গাড়ির মধ্যে। কীর্তনে কষ্ট কম, কিন্তু কষ্ট বেশি হয় গাড়িতে। যেমন এখান থেকে জলেশ্বর কালকে উড়িষ্যা যাইতে হবে, উড়িষ্যারও কালকে মাধবেন্দ্রপুরীর কথা কইতে হবে, হ্যাঁ, নাহলে ধাই কিড়ি 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 কি পড়িয়ে যাবে সব। চলো, নিতাই চাঁদের কৃপা হলে হবে সব কিছু। তো আজকে আমরা শুনবো একটা ভাইকে কি দিয়েছিল, অতীব পুরনো কথা, প্রাচীন কথা। আর আজকে আমরা ভাইকে কি দিচ্ছি। তিনিও ভাই ছিল, তিনিও দাদা ছিল, আর আমরাও ভাই, আমরাও দাদা। আজকে আমরা শুনবো কৃষ্ণ ভক্ত সুদামার কথা। কৃষ্ণ ভক্ত সুদামার কথা শুনলে
আমরা জানতে পারবো যে কোনোদিন ভাইয়ের সঙ্গে আপনারা শত্রুতা করবেন না। ভাই হলো পরম বন্ধু, দাদা হলো পরম পিতা, যার আদর্শ 4টি ভাই মেনেছিল। শুধু 4টি ভাই নয়, শেষে স্বীকার করেছিল কর্ণ তার জ্যেষ্ঠ ভ্রাতা বলে যুধিষ্ঠির মহারাজ। কোথায় লেখা আছে? আপনার কাশিদাসী মহাভারত পড়লে কিন্তু তাতে পাবেন না। আসে লেখা দেখবেন কালীপ্রসন্ন সিংহের মহাভারতে। এই কালীপ্রসন্ন সিংহের মহাভারতে যুধিষ্ঠির মহারাজ কর্ণের মৃত্যুর সময় প্রণাম করেছিল। কখন না, যখন কুন্তি গিয়ে কেঁদেছিল পুত্রকে জড়িয়ে। তখন যুধিষ্ঠির বলেছিল, মা তুমি একে চেনো? মা বলছে, চিনি, কিন্তু সমাজের জন্য একে আমি চিনতে পারিনি। আজকে যুধিষ্ঠির, আমার জন্যই আজকে কর্ণের মৃত্যু হলো। তোমাদের তখন জন্ম হয়নি পুত্র, তোমার বাবাও তখন আমাকে গ্রহণ করেননি। ঋষি দুর্বাসার মন্ত্র আমাকে দিয়েছিল, আমি মন্ত্র জপ করে সূর্যদেবকে আহ্বান করেছিলাম, আর সূর্যের ঔরসে, সূর্যের কৃপায় আমি কর্ণকে পেয়েছিলাম। কিন্তু তখন আমার বিবাহ হয়নি, জগতে কুসন্তান বলবে বলে, তাই আমি গর্ভ নষ্ট করে দিয়েছিলাম, আর কান দিয়ে একটা রক্তপিণ্ড প্রসব করেছিলাম বলে ওর নাম তাই কর্ণ। তাম্রকুণ্ডে আমি ভাসিয়ে দিয়েছিলাম, তাই ও বড় হয়েছিল অধীরথের ঘরে। অধীরথ যাকে কোলে করে নিয়ে গিয়ে মানুষ করেছিল। জানো যুধিষ্ঠির, আজকে কর্ণ কেন ঘুমিয়ে গেছে? শান্ত হয়ে ঘুমিয়ে গেছে আমার প্রাণের বুলবুলি। শান্ত হয়ে ঘুমিয়ে আছে আমার প্রাণের বুলবুলি। শান্ত হয়ে ঘুমিয়ে গেছে আমার প্রাণের বুলবুলি। কইবে না রে মনের কথা আমার সাদের বুলবুলি। শান্ত হয়ে ঘুমিয়ে আছে আমার প্রাণের বুলবুলি। শান্ত হয়ে ঘুমিয়ে আছে। আর কোনদিন কথা বলবে না রে। কর্ণ যদি না ঘুমাতো, তোরা যে পাণ্ডুর জয় নিতে পারতিস না। জানিস, পাণ্ডুকে জয় দেবে বলে আজ অর্জুনের হাতে কর্ণের মৃত্যু হলো। ভাই রে, মৃত্যুর সময় কর্ণ গোবিন্দের যুগল চরণ দিকে ঘুমানোর আগে বলেছিল, বাসুদেব আমার অর্জুনকে তুমি পাপ দিও না, হরি বল, হরি বল। অর্জুনকে তুমি ক্ষমা করো। জয় হোক পাণ্ডুর জয়, জয় হোক ধর্মের জয়। ধর্মের জয় করলেন সেই ভাই। আর আজকে একটা ভাই দেখো, ত্রেতা যুগে আজকে লীলা কৃষ্ণ ভক্ত সুদামা, চললাম লীলায়। ত্রেতা যুগে বিমাতা কৈকেয়ীর কথায় যেই রামচন্দ্র বনবাসে চলে গিয়েছিলেন, রামচন্দ্র ভগবান 4 ভাগে জন্ম নিয়েছিলেন।
প্রথম হলো রামচন্দ্র, দ্বিতীয় হলো লক্ষ্মণ, আর তৃতীয় হলো ভরত, চতুর্থ ভাবে শত্রুঘ্ন। কিন্তু কার কার পুত্র এরা? রামচন্দ্র কৌশল্যার পুত্র, তাই তো নাকি? না সুমিত্রার পুত্র? কৌশল্যা। সুমিত্রার নয় তো? কৈকেয়ীর নয় তো? হ্যাঁ, আরে হ্যাঁ না বলবেন তো? অনেকদিন আগে পড়েছেন। কি গো মা, রামচন্দ্র কার পুত্র? হ্যাঁ, কৌশল্যা। না, তিনজনেরই পুত্র যদি বলা হয়। কি গো, বিমাতা কাকে বলা হয়? বলো মা বাবা, আপনি বলবেন তো? বিমাতা তাকে বলা হয় যে মা তার অপরের সন্তানকে নয়নে দেখে না। বি আছে আগের দিকে, বিমাতা। যার মতটা বি মানে বিমত, মানে আমি এই মতের পথিক নয়। কিন্তু সুমিত্রা বিমাতা নয়, কৈকেয়ী বিমাতা নয়, বিমাতা কৌশল্যা। বলে কেন? না, শাস্ত্র পড়তে হয় এইভাবে। শাস্ত্রে লেখা আছে ঠিকই, আমরা ব্যাখ্যাটা করি ভুল। আজকে কৈকেয়ী যদি রামচন্দ্রকে বনবাস না দিত, রামচন্দ্র যে পুরুষোত্তম ভগবান কে জানতে পারত? নিতাই গৌর হরিবল হরিবল। আমার পাপ হয় হোক, কিন্তু তুই প্রতিষ্ঠা হ, আমি সেটা দেখে যাই। সকলে আমরা ঘৃণা করি কৈকেয়ীকে, তো আজকে কৈকেয়ীর জন্য কিন্তু প্রভাতযজ্ঞ হয়েছিল, দেখো। আর কৈকেয়ীর জন্য কিন্তু ভরত তার এত ত্যাগ স্বীকার করতে পেরেছিল। কৈকেয়ীর জন্য কিন্তু আমার পুত্র দাদার অপেক্ষায় বসেছিল। আমি যদি রামকে বনে না দিতাম, আমার ভরত আমার রামের এত সেবা করতো না। হরিবল হরিবল। তোরা সবাই মিলে আমায় দোষ দে, তাতে আমার দুঃখ নেই। ওই বিমাতা কৈকেয়ী যখন রামকে বনে পাঠিয়েছিল একটা নারীর কথা মতো, যার নাম কুজিমন্থরা, ওই কুজিমন্থরার কথা শুনে যখন রাম বনবাস দিয়েছিলেন, বনবাসে যখন গিয়েছিলেন রাম, ভরত যখন বাড়ি ফিরে আসলো মামা বাড়ি থেকে, যখন জানতে পারলো তার দাদা বাড়িতে নেই, সকলের নয়নের শোকাচ্ছন্ন বাড়ি ঝরছে। একে একে যখন সবাইকে জিজ্ঞাসাবাদ করলো, তখনই একজন বলল, তোমার জ্যেষ্ঠ ভ্রাতা যিনি পুরুষোত্তম ভগবান, তার হয়েছে বনবাস, তোমার মাকে কি জিজ্ঞাসা করো। মা কৈকেয়ীকে যখন ভরত জিজ্ঞাসা করেছিল, মা তখন বলছে, আমি তো নিজের জন্য করিনি, আমি দুজনের জন্য করেছি। দুজনের জন্য? বলছে হ্যাঁ রে, আমার রামকে যদি বনবাস না দিই, তাহলে তুই রাজা হবি কি করে? আর রাম যদি মনে না যায়, রাম যে আমার ভগবান, জগতের লোক জানবে কি করে? মায়ের কথাই ভুললেন না ভরত। ছুটে গিয়েছিলেন চিত্রকূট পর্বত, ছুটে গিয়ে দাদার দুটি চরণ জড়িয়ে কেঁদেছিলেন ভরত। দাদা, মা তো তোমায় বলেছে, তুমি তো পালন করলে, এবার আমি তোমায় আনতে এসেছি, তুমি ফিরে চলো অযোধ্যা। হরিবল হরিবল। ভরতকে তখন বলছে, আচ্ছা বলো তো, তুমি সংসার করবে, তুমি বিবাহ করবে, তুমি যদি তোমার পুত্রের কোনো আদেশ করো, তোমার পুত্র তোমার আদেশ মানবে না ফেলে দেবে? না মানবে। বেশ তো, তাহলে পুত্রের কর্তব্য পিতার আদেশ পালন করা। হ্যাঁ ভাই, আমি তাই আদেশ পালন করেছি। আমার বাবা রাজা দশরথের আদেশ আমি পালন করেছি, তুমি মম পুত্র সম।
আমি আদেশ করছি, তুমি মানো। মানো দাদা, তুমি যা আদেশ দেবে আমি মেনে নেব। ফিরে যা, ফিরে যা অযোধ্যায়, ফিরে যা, ফিরে যা, ফিরে যা অযোধ্যায়, ফিরে যা, ফিরে যা, ফিরে যা অযোধ্যায়, ফিরে যা, ফিরে যাও, ফিরে যাও অযোধ্যায়, ফিরে যাও। মম আজ্ঞা পালন করি, ফিরে যাও গো অবতারী। মম আর মম আদেশ পালন করি, ফিরে যাই, মম আদেশ পালন পালন করি, ফিরে যাও তোরা করি। পিতা মাতা আছে বসে, সেবা করো গো হেথায়। ফিরে যা, ফিরে যা অযোধ্যায়, ফিরে যা, ফিরে যাও, ফিরে যাও অযোধ্যাতে, ফিরে যাও। ওরে যে পাখি, যে পাখি, যে পাখি, যে পাখি, যে পাখি, যে পাখি, 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 যে পাখি, যে পাখি চায় না মোরে খোঁজে বাগিচায়, বলো আমি তারে কেমন করে আমি রাখিব খাঁচায়। ফিরে যাও, ফিরে যাও অযোধ্যায়, ফিরে যাও। ফিরে যা, ফিরে যা অযোধ্যায়, ফিরে যা। প্রেম সে বলো রাধা রানী কি। নয়। কে পাঠিয়েছে তোমাকে? হ্যাঁ? নিদাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল বাবা। ফিরে যা, ফিরে যা পিতার কোলে, ফিরে যা, ফিরে যা, ফিরে যা পিতার কোলে, ফিরে যা। অযোধ্যায় তুমি ফিরে যাও। দাদা তুমি যদি না যাও আমি আর যাব না। শোনো আমার কথা শোনো, তুমি যদি তোমার কথা যদি তোমার পুত্র মানে, তাহলে তুমি আমার কথা কেন মানবে না? যাও, তবে যাও ভরত, আমার আদেশ তুমি পালন করো। আর একটা কথা শুনে দেখো, প্রজাদের প্রতি কোনো অবিচার তুমি করবে না। যাও। আহ
যতটা পারবে তুমি মুক্ত হস্তে দান করবে, তাতে আমি মনে থেকেও আমার আত্মা শান্তি পাবে ভাই। এইবারে 14 সাল তো বন থেকে ফিরে যখন রামচন্দ্র ঘরে আসলো, সকলে উলুধ্বনি শঙ্করধ্বনি উলুধ্বনি মঙ্গলধ্বনি করলো। রামচন্দ্র আপেস আয়া 14 সাল ঘুমকে, আর যেই সকলে এসেছে উলুধ্বনি শঙ্করধ্বনি ভুবন ভরিল, আনন্দে সকলে রামকে দেখিতে পাইল। দেখিতে এইখানে ভগবান একটি কথা বলেছেন, রামায়ণে আছে, বাল্মীকি রামায়ণে বলছে, এটি সুরদাসের লেখা। কি না, প্রবল প্রেম, প্রভুর মধ্যে যখন খুব প্রেম জেগে ওঠে, আর প্রভুর যে যখন ভক্তের মধ্যে প্রবল প্রেম জেগে ওঠে, তখন ভগবান তার নিজের প্রেমকে বন্ধ করে দিয়ে ভক্তের প্রেমে পাগল হয়ে যায়। হ্যাঁ, 14টা বছর আমরা যদি, আমার দাদা যদি বাড়ি ছেড়ে চলে যেত, আমি কি করতাম? দাদা 14 বছর আসার আগে আমি জায়গাপত্র সব বিক্রি করে শেষ করে দিয়ে আমেরিকায় জায়গা কিনে রেখে দেবো, এখানে আমি ভিখারিয়ে ঘুরবো, 2-4 দিন অভিনয় করব। দাদা আমি সব শেষ করে ফেলেছি। দাদা এসে 2-4 ঘা বকবে আর 2-4 ঘা দেবে, কিন্তু জায়গা কি পাবে? কিন্তু ভরত কি করেছে দেখো, শিক্ষাগুলো এখানেই আছে। ভরত রাজ সিংহাসনে ওই দাদা যে গিয়েছিল, দাদাকে বলছে তুই যখন যাবি না, তাহলে চরণ পাদুকায় একটু চরণ দে, এটাই আমি মাথায় করে নিয়ে যাব। যখন ভরত ফিরেছিল, তার বাবা জিজ্ঞাসা করেছিল, ভরত আমার রাম আসেনি? হরি বল হরি বল। पिताजी आएगा, तभी अभी नहीं, हमको बोल के गए जब भी हम कष्ट हुआ था अयोध्या में फिर जाता, लेकिन तुम आया, उसीलिए कष्ट होने के लिए मैं नहीं जाऊंगी, मैं जाऊंगी 14 साल पूर्ण करके। রামচন্দ্র বলেছিল বাবাকে, বাবা গো তুমি আমাকে 14 বছরের জন্য কেন বল, যদি সারা জীবন বলো আমাকে অযোধ্যা থেকে চলে যেতে হবে, আমি চলে যাব। ঠিক তেমনিও একদিন আমার বাবা আমাকে বলেছিল তুই বাড়ি থেকে চলে যা, তাই আমি বাড়ি থেকে পালিয়ে গেছি। বাবা যেদিন বলবে তুই ফিরে আয়, আমি সেদিন যাব। কিন্তু কোনোদিন বাবার দোষ ধরার চেষ্টা তুমি করো না। আজকে তো আপনারা কীর্তন শুনছেন, কিন্তু আজকে আমি নিজে নিজে বুঝতে পেরেছি যে আমার বাবা যদি আমাকে না বের করে দিত, আজকেও তো আমি এই জায়গাটা পেতাম না। বাবা গো, আবার যেন তোমার ঔরসে এমন ভক্তি মায়ের গর্ভে আমার জন্ম হয়, আমি যেন আবার হরিনামের ফেরিওয়ালা হয়ে হরিনাম বিতরণ করি। গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। সিংহাসনে পরে চরণ পাদুকা রেখে প্রতিদিন তুলসী পত্র নিবেদন করত কে? রাজা ভরত। আর নিচে কুশ আসন করে বসেছিল। যখন কোনো সমস্যার মধ্যে পড়তো ভরত, ওই চরণ পাদুকাকে বলতো, দাদা তুমি আমায় বলে দাও না এখন আমি কি করব। বাহ, কি ভক্তি দেখো। যখন 14 বছর পরে ফিরে আসলো ভরত, কাছে রামচন্দ্র, তখন আর বাবা বেঁচে নেই। আগে দাঁড়িয়েছে কইকেই, দুটো পাত্র দুটো হাতে নিয়ে দাঁড়িয়েছে, এক হাতে অমৃত এক হাতে বিষ। রাম যদি প্রথমে আমাকে মা বলে, তাহলে বিষটা ফেলে দিয়ে এই অমৃতটা আমার রামকে কোলে করে খাওয়াবো। আর যদিও আমাকে মা বলে না ডাকে, তাহলে আমি বিষ খেয়ে প্রাণ পরিত্যাগ করব। তিনি তো অন্তর্যামী ভগবান, তাই তিনি 3 জন মা দাঁড়িয়ে আছে, বউরা মায়ের দাসী হয়েছে। ছুটে গিয়ে জানকী আগে প্রণাম করেছিল কৌশল্যাকে, কিন্তু
রামচন্দ্র প্রণাম করেছিল মা কৈকেয়ীকে। কৈকেয়ী জড়িয়ে ধরে বলে যে তুই কেন আমার গর্ভে এলি না? আরে তুই যদি আমার পুত্র হতিস আমি কি পারতাম তোকে বনে দিতে? মা, এই জন্মটা তো কেটে গেল, আসছের জন্মে আসছের যুগে আমি তোমার গর্ভে জন্ম নেব। কিন্তু মনে রেখো, আজ যেমন তুমি আমাকে 14 বছর যন্ত্রণা দিলে, মাতৃ যন্ত্রণা থেকে বর্জিত করলে, মাতৃ বেদনা থেকে তুমি আমায় বঞ্চিত করলে মা জননী, সেদিন তুমি 100 বছর হাপুত্র বলে কাঁদবে। মা, ব্যাংকে টাকা থাকলে যেমন সুদে বাড়ে, পাপ তেমনি সুদে বাড়ে। তুমি আমাকে একদিন কাঁদাওনি, 14টা সাল কাঁদিয়েছ। আজকে যেমন তুমি সবার কাছে আমাকে বিতাড়িত করেছো যে আমি তোমার পুত্র নয়, সেদিন আমি তোমাকে প্রভাসে প্রমাণ দেব যে তুমি আমার মা নয়। পরে দুজন মাকে প্রণাম করলো, সবাইকে দান ধ্যান করলো, সোনার কলসি সোনার থালা ভরত রাজা দান করছে। এইবারে সকলকে সব দেওয়ার পরে ভরতকে বলছে তুই কি চাস বল, কি নিবি আজকে নিয়ে নে।